ব্যালেন্স স্টেডি দে দেন এসব খেত পোলাপান কোন থেকে আসে যা না ফোনই কেটে দিছে কি 1 হ্যাঁ 2 3 তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দিব আমরা থাকি চাচা আপনার কামানো দেন তো কি রোজের রোজ আপনি বসেন আমাদের যে বোন আছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে শিক্ষিত বানাতে হবে যেন তারা শিক্ষিত জাতি দিতে পারে বাবা আমি এসে গেছি মা তুই এসেছিস না আয় বয় রাখ মা ব্যাগ এটা দে আমার কাছে দে মা আসতে তো তোর কোনো সমস্যা হয় না রাস্তায় না বাবা আমার আসতে কোনো সমস্যা হয় নাই আমি সকাল থেকে তোর জন্য খুবই টেনশনে ছিলাম যে কখন তুই আসবি তোকে দেখার পরে আমার কলেজাটা একদম ঠান্ডা হয়ে যাবে তুই আসতে পেরেছিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তুই ভালোভাবে আসতে পেরেছিস বাসায় হ্যাঁ বাবা ভালোভাবে আসছি তাহলে ওই রুমে খাবার আছে তোর জন্য রান্না করে রেখে দিছি আমি ওই রুমের খাবারগুলো খাই তুই ভালোভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকিস আমি একটু বাইরে বাজারে যাই আচ্ছা বাবা তাহলে দেখাশোনা ঠিক মতো যাইও একটু বাজার থেকে ঘুরে আসি ভালো মন্দ বাজার করে নিয়ে আসতে হইবে আচ্ছা থাকে কয়েকদিন আগে বাগানের ক্ষেত নিরে দিলাম এই কয়দিন হইলো আবার দেখে ঘাস দিয়ে পুরো হয়ে গেছে মানে নিরাতে দেখি যে ঘাস জন্মা শেষ হয়ে যায় বেটা মেটা কেউ নাই যে কাম কাজ করবো একবারে গাছ গুছ নিরে হয়ে পাই না বাবা বাবা আমি তো কিন্তু ঢাকা ছিলাম তো বড় খালাকার বাড়ি যাওয়া হয় না আজকে একটু বড় খালার বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা মা ভালোভাবে দেখে শুনে যাও শুনলাম তোমার বড় খালা অসুস্থ আবার তুমি ঢাকা থেকে আসছো তোমার তো বাসায় মেশার মতো কেউ নাই তোমার বড় খালাদের বাসায় যা তোমার বড় খালা তো বোন আছে খালা আছে ওদের সাথে মেশো ভালো লাগবে নি হ্যাঁ বাবা তুমি ওখানে তোমার বড় খালাদের বাসায় যায় কয়েকদিন থাইকা আবার চলে আসো ভালোভাবে আচ্ছা বাবা তাহলে গেলাম আমি খালাকার বাড়ি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি তোমার কি খবর এই তো আলহামদুলিল্লাহ কাকা ভালো তা শস্য তো ফাইন সুন্দর হইছে হ্যাঁ এই যে পুরা ভালোই হয়েছে মোটামুটি ভালো লোক নিয়ে কাজ করতেছেন হ্যাঁ ওইরকমই চাচা আপনাকে এখন কথা কইছিলাম কি কথা বাবু কাজ করতেছেন এখন কি কোয়া যাবে নি আচ্ছা ক বাবু ক তাড়াতাড়ি কয় শেষ করো ওই ঢাকা থেকে হেনা বলেছে হয় আছি তো বাবু তে আপনার ওই মতো কাজ করা লাগবে লোক নিছে মেয়ে শস্য মশে পাই গেছে এখন কি করব কাম লাগাতে পাই না আপনার থন তো বাবু থন তো ছাড়েন কি রে বাবু আমরা থাকি চাচা আপনার কামানো দেন তো কি রোজের রোজ আপনি বসেন তাহলে হেনা কয় ব্যস্ত চাচা আসতে তো কালকে বিকালে না তাহলে আমি এতগুলো কামলা নিলাম কে তোমরা যদি এবার কামি হলেন তাহলে আমার কামলানোর কি দরকার ছিল আমার আর করবেন না চাচা আমরা কাম হরে দিলাম মানে আপনার কে লোক না তুমি বাড়িতে কাম হরো না তুমি এবার বেশি কাম হতে চাও আপনার যারা কথা চাচা হেনা আছে আমরা কাম হবো না কে ধরবো দেখতে চাচা না তাই তো রে ওখানে মারবো নাকি ওরা হেনা আমার দেহার শখ হেই কত বছর ধরে জানেন আপনি রেস্ট নিবেন আপনাকে কাম করবেন আপনি মুরব্বী মানুষ আপনাকে কাম করবেন
শুনলাম ঢাকা থেকে বলে হেনা আসছে মারত তো চাচা পড়াই দেখে না তো তা তো বন্ধু এবারে চল ও চল খুব ভালো না। চল 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 তো চল তো একটু কাম হইলাম কি হইলাম আসে গেছি আর খুঁজে পেতেছি না। আপনার কোনো কামে লাগবো না, আমরা আছি তো নাকি। শালার 2 টাকায় মানে শুনছে ঢাকা থেকে হেনা আসছে, ওরা তো হেনা আসবে নি। চাচা কি করা যায় এখন? এ চাচা ওঠেন, আপনি টুকটুক করে কাজ করেন বুঝছেন। হ্যাঁ আমি সকালে ভাতই খাই নাই, আমি ভাত খাই আসতেছি। আচ্ছা আচ্ছা বাবু তুমি যাও, যা কাম হইলে মেলা, তোমরা তো আর কাম হইলে পারবে না, যতটুকু সেই মেলা। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমার আর কি খবর? আমার খবর ভালো চালো। তা আপনি রোদে মধ্যে কাজ করতেছেন? হ বাপু, ওই যে কামলা টামলা পাই না, আমরা থাকি আপনি কাজ করতেছেন এক লাখ লাখ। আর শুনলাম ডাকাতেন বলে হেনা আইছে। হ আসছে তো বাপু, আসছে কালকে বিকেলে আসছে। হ্যাঁ বাপু আপনি বসেন তো, দেন কাজ করেন, কাজ করেন, কাজ করেন। আপনি বসেন, যাও তুমি বসেন, আলু বসেন, যান যান। আচ্ছা কাম হয়ে নিব না বউ, কিছু বুঝতেছি না। কিছুক্ষণ আগে দেখলাম মারু বাসলো, আর সেটা তোমার মতো এই কথাই কইলো, কয়ারে দেখ কাম কাজ করতেছে আমার সবকিছু, আবার তোমরা আসলে সেই কথাই কয়ে কাম করতে চাও। আমি আগে জানলে ভাই কামলাই নিলাম না। আরে বাবু হেনা তো অনেকদিন ধরে দেখি না তো, এই জন্য আপনার কাছে আসলাম। আর আপনি হলো চাচা মানুষ, আপনার কাম হয়ে দেবো না কার কাম হয়ে দেবো? হ্যাঁ আপনার আর কি হয়ে বয়স আছে বাবু, তোমরা বাড়ির কামে হরো না, আবার আমি কলি মুখে কি হরো, তার জন্য তোমার কই না। আরে বাবু এখন হেনা আছে না, আপনি যখন ডাক দিবেন আমরা এখনই চলে আসি। কি রে বাবু রে, পোলা ভান খুবই তো দেখতেই পাবি। হেনা কালি রাখা ধান যাচ্ছে আসে হারলি, এই হানার বাপ খালি হানা হয়ে গেছে পোলা ভান করে, তাহলে তাহলে বিষয় কি? হ্যাঁ ওটা তো মস্ত বিষয়, তাহলে কি করা যায়? পুকুরে তো দেখি হারা ভুর ময়লা হয়ে গেছে, চুন টুন দিয়ে পানি দেওয়ার নেবো, দিয়ে মাছ ছাড়া নেবো, আবার ওখানে দিয়ে ময়লা, আর ভাল লাগে না বাবু, ময়লা আবার সাফ করা নেই। চাচা চাচাতে আমার কাম হারা নাইবো, খালি হেনার জন্য কাম না, আমার জীবনও দিয়ে দেব। ওই 2 সিটারে নাকি আমি হেনা কারাই পারছি না, চাচাতে আমার কাজ করা লাগবে। যে বড় এক চাচার মন আমার জয় করা লাগবেই, চাচা কামের বের দিব না। এই চাচা আপনি দেখি যে সর্ষা গাছে সর্ষা তুলতেছেন, আবার পুরে মাছটা ছাড়বেন নাকি? হ বাবু, এই যে কেগলে কাম হওয়ার নেবো, কামলা পাই না তো, কামলা না পাইলে কি করবো? আপনি টেহারা বাপ যে কামলা নেন না, ইয়ালাই কাম করতেছেন, আর আমরা থাকতে আপনার কামলা নেবো গে? আপনি চাচা মানুষ না। আর হেনা হেনা তো দেখি না, হেনা কনে গেছে? ওই হেনা তো আল্লাহ ওই যে ওর বড় খালার বাড়ি গেছে, ওই যে সাতকুশি পশ্চিম পাড়া, ওই পাড়া বড় খালা, দালাল পাড়া। আপনি রেস্ট নেন, কোন দর থেকে কাম করতেছেন, ঘেমে গেছেন একবারে। আমি আপনার কাম করে দিচ্ছি, বসেন চাচা বসেন। বাপু তোমার মতো পোলাপান পালে তো ভালোই এলেনি বাপু। আমরা তো আপনাকে নেগাই বোঝেন নাই, আপনার কামড় মনে কার কামড় মো? আপনার চাচা মানুষ, তারপর আবার হেনার বাপ, আপনার কামড় মনে কার কামড় মো? হেনা আসবো কবে তাহলে? আরো 2 দিন পরে আসবো। দেখতো বন্ধু চাচা, আর চাচা কাছে মারুক কি রে, ব্যাপারটা তো বুঝতেছি না। হেনা তো আছিস, তাকে চাচা কি পড়াইতেছে না? হ্যাঁ তো তাই রে, জিহিনে যায় হিকিনি এই 2 জন আমাক তো পাগলের হেলাইব। চল 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 আমরা যাই, চাচা খামার পড়ার নিব বুঝছ না? কি বাবু কি হরা যায়? না চাচা কিছু না,
কি আমি আর বাইরে ঘুরে আসি, হ্যাঁ আর জামু আর আসমু, আচ্ছা আচ্ছা যাও। এই দুইজনের জ্বালাত আমি আর তুমি আবার যাও, আমি আবার কাম হবো না মনে। এখন ব্যবস্থা হওয়ার নাকবো আমার। চাচা 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 হেনাই কোথায় গেছে? হেনা তো গেছে ওই যে পশ্চিম পাড়ার বড় খালার বাড়ি। কে জানে আমরা দুজন এই যাবত 3 পাক দিলাম আর হেনার খুঁজে পাই না। বাড়িতে একবারও পেলাম না। পাইবে কে বই রে? ওই যে বড় খালার বাড়ি গেছে। তা চাচা আসবো কবে? আসবো তো মনে হয় 2-3 দিন পরে, 2-3 দিন থাকবো। তা বাবু কিছু বুঝতেছি না, মানে তোমরা এসেও হেনার কথা কও, মোরা থেকে ওই মারু এসেও খালি হেনার কথা কয়, খালি হেনা কি বুঝতেছি না তো কিছু। আরে না, চাচা, হেনা কিছুই না। অনেকদিন ধরে দেখি না, তাই এই জন্যই আপনি কাছে এত আশা। না এটা ভালো মতো বুঝতে পারলাম না। তা মারু এত আসে গা? জানি না, কাম করি আমি। না এ বাবা আপনি কাম করেন না, আপনি বসেন, যান, তাহলে, যান। বসেন যান, আপনি মুরব্বী মানুষ, ঘুরে বসেন যান। আপনি কাম করবেন। তুই আমার কাছে যাবো উঠে দিই। নি, নি। না এলাকার পোলাবাদ দেখি এত ভদ্র হয়ে গেছে, আমার ডাহানি লাগে না, আগে এসে সব কাম কাজ করে দেয়। এবার হলে তো খুব ভালোই হয়, আমার কামলাই নন লাগে না, কত ভালো হয়। না এলাকার পোলাবান গুলো আসলে খুব ভালো হয়। আগে দেখছি কোনো কামে করলে পাওয়াই যায় না, আর এখন নিজে ওরা হাইদে এসে কাম করে, আমার কামে করবার দেয় না। তাই বুড়া বয়সে তো শান্তি পেতেছি। চাচা চাচা কাম তো শেষ, আর কোনো কাম আছে নাকি? না বাবু আজকে তো আর কোনো কাম টাম দেখতেছি না, এখন কালকে টুন দেওয়ার নাকি। আচ্ছা, কাজ কাম থাকতে আমাদের বলবেন, মারবে বলবেন না। মারবে আমরা দুজন আছি করে দেবো আপনার কাজ, সব কাজ করে দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা চাচা হেনা আসবো কবে চাচা? হেনা তো বাপু, কবে? হেনা তো আসবো 2 দিন পরে। কবে? আমি একটু বুঝবারই পারলাম না, একবারই বুঝতে পারলাম না কি চাচা কে যে হেনা আসলো কেবল ঢাকা থেকে 2 দিন ধরে। এই আসার পরে দেখি যে জিকিনে আমি যাই, তোমাকে আর দুজনে কো দেখি, আবার মারবে কো দেখি, খালি এসে কো হেনা হেনা হেনা। তোমার মতলবটা কি বাবু? তোমার এই মতলবটাই বুঝতে পারতেছি না। আরে বাবু মতলব তো কিছুই নাই, কিছুই নাই। অনেকদিন ধরে হেনা হাতে দেখা হয় না, তো সেই জন্য একটু বলতেছি আপনি যে হেনা কোথায়। আচ্ছা মতলব নাই চাচা, কোনো একসাথে থাকছি না। আচ্ছা বাবু বাড়িতে আসলে তোমাকে কমানি, তোমরা জানা মানে। আচ্ছা আচ্ছা, কাজ কাম থাকলে আমাদের বলবে না, আমরা দুজন আছি কিন্তু। আর আপনি মারবকে বলেন কেন? আর কিছু বলবেন না। আচ্ছা বাবু আচ্ছা। যে এত কাম খেলে আমার বলবেন। আচ্ছা বাবু আপনি তো মুরব্বী হয়ে গেছেন, পুরো হয়ে গেছেন, কাজ কাম তো করতে পারেন না। যা করার লাগে আমাদের দুজনকে বলবেন, আমরা আছি তো। আর হেনা আপনার আসলে চাচা আমার কথাটু বলেন, বলেন হ্যাঁ। বুঝছেন? আচ্ছা আচ্ছা তাহলে থাকেন তাহলে গেলাম। আচ্ছা তাহলে চাচা থাকেন। অনেকদিন পর খালার বাড়ি এলাম, খালাগুলো কলাগুনা পাকছে দেখতে, আর একটা কলাও তো পাকে নাই। কলাগুনা রাত্রি 5 থেকে দেরি আছে। ও হেনা তুমি কোথায়? কি ভালো আছো তুমি? মারবে না এটা? আরে তুমি আমার দিলটা ভেঙে দিলা উৎস। আমি শুনছি যে যখনই শুনছি যে তুমি ঢাকা থেকে খালার বাড়িতে আসছো, আমি এই কথাটা যখনই শুনছি, আমি মনে করো যে আমার তো রাতে ঘুম নাই, চোখে ঘুম নাই, সারাক্ষণ তোমাকে দেখার মানে এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার। তোমার বাড়ির পাশ দিয়ে ঘুরঘুর করি, কিন্তু তোমাকে দেখি না। তুমি তোমার ফেস কাটিং আগের থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা খালার বাড়ি থেকে কবে যাবে আবার? এই তো 2 দিন পর। 2-3 দিন পর? এই 2-3 দিন তোমাকে আমি মন ভরে দেখবো। তুমি আমাকে লজ্জা দিও না, তোমার চোখের অনন্ত মায়া আমি পড়ে গেছি, বিশ্বাস করো হেনা। কি যে বলো, লজ্জা দিয়ে না তো। লজ্জা না, তোমার জন্য আমি জীবন দিয়ে দিব। তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। তোমার জন্ম হয়েছে কাম নেগে, আমার নেগে। তোমার এই কলা বাগান দেখা লাগবে না, ঠিক আছে? তুমি বাড়ির ভিতর যাও, কারণ তোমাকে এখানে মানায় না। যাও। ও হেনা তুমি কোথায়? ও হেনা তুমি কোথায়? এই হেনা শুধু আমার, হেনা আমার ছাড়া আর অন্য কারো হতেই পারে না। আর হেনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। হেনাকে আমার যে কোনো মূল্যে পেতেই হবে। আমি চাচার মন জয় করেও হেনাকে আমি জয় করে নিব। আর আমার সমাজে 2টা ছেলে ঘুরতেছে না, ওদেরকে আমি যে কোনোভাবে
একটা শিক্ষা দিয়ে আমি ওই হেনাকে ওদের কাছ থেকে ছিনিয়ে নিব। আরে হেনা নাকি কি নাই তার বাবু, তোমরা হিনা তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তুমি ঢাকা থেকে আসছো শুনলাম। তুমি ঢাকা থেকে আসা তোমার খালা বাড়ি আসছো বলে হ্যাঁ, এই যে তোমার আসছি সাথে তো। দেখা করতে আসলাম। তুমি একা একা পুকুর পাড়ে বসে আছো। এই এমনি বসে আছে। চাচা তো আমাকে একবার বলতো যে হেনা খালার বাড়ি গেছে, ঘোরার লোক পাইতেছে না। আমার যে তুই কাম থাই আমি তোমার কাছে সিটটা চলে আসতাম। চাচা তো বলে নাই কে, তাহলে চলো আজকে বলে 14 ফেব্রুয়ারি চলো আমরা ঘুরে আসি গে। না ঘুরতে যাব না। আরে তুমি ঢাকা যাওয়ার পরে যে আমরা যে তোমাকে যে কত মিস করছি তার বলার কোনো কল্পনাই নেই কে। এখন তুমি আমাদের দুজনের মধ্যে এখন কাকে বাইরে তো ভালোবাসো? এখন আমাদের দুজনের মধ্যে তোমার পছন্দ হয় কাকে? তুমি এই খোলা গালি বলে দাও। বলে দাও। দেখো আমরা তো ছোটবেলা থেকে একসাথে পড়া করছি, তোমরা বন্ধু, তো দুজনে ভালোবাসাটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমি এই বিষয়ে কিছু পারলাম না। তোমরা আমার বাবার সাথে দেখা করো, দেখা করে জানাও আমার বিষয়ে। আচ্ছা তাহলে চাচার সাথে আমরা কথাবার্তা বলি। এই চাচা কি বলে? আর আরেকটা কথা শোনো, ওই যে এই মারুফ মারুফ চ্যাংড়া আছে না, ও কি কিছু না হ্যাঁ হ্যাঁ চিনি তো। ওর সাথে কোনো যোগাযোগ করে একবার কথাবার্তা বলবো না। আচ্ছা আচ্ছা, তোমরা বললেও আমি এর বিষয়ে তোমরা আব্বার সাথে কথা বলো। আর এর খালার বাড়ি আচ্ছা বুঝতে আসা তো যে মানুষজন দেখলে খারাপ করবো, তোমরা এখন যাও গা। আচ্ছা, তাহলে তুমি থাকা। আচ্ছা আচ্ছা চলো। নাজমুল তো এখন মেয়ের নাম্বার দিছিল, আগে মেয়ের ফোন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? নাজমুল নাম্বার দিছিল তো এই জন্য ফোন দিছি। আজকে ভালোবাসা দিবস না? হ্যাঁ আজকে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ইংরেজিতে কি কয়? ভালোবাসা দিবস ইংরেজিতে আবার কি কয়? পারি, আমি পারি। কন তো দেই শুনি, কন। কমু হ্যাঁ কন শুনি, কন। ওই বেলা বেলা টেলা দে কি বেলা টেলা দে? না কি জানি কয় বেলা বেলা টাইজ দে। বেলা টাইজ দে? এ তো পড়াশোনা না হলে কি মুশকিল হ্যালো পড়ছি। কি হলো কথা কন। হ্যালো ওই ব্যালেন্স স্টেডি দে। দেখ এসব খেত পোলাপন কোন থেকে আসে, যা। না ফোনই কেটে দিছে কি। না হেনা কি লাগবে আমার, হেনা ছাড়া উপায় নেই। কেরে ভাবছি এনে এই কে রাত এনে কি করতেছি? এনে বসে আছি আমি। ইনে বসে আছো। চাকা পেয়ে হেনার নাকি কাম করি আমি। হেনার নাকি শুধু কাম না, হেনার নাকি আমি আমার জীবন দিয়ে দিব। হেনা শুধু আমার। হেনা আমার দুজনে। তো হেনা মানে তোর মানে তুই না বয়। হেনার জন্ম হয়েছে কার নাকি? এই মারবেন নাকি? আমার নাকি? আরে মারবের জন্ম হয়েছে হেনা আমার অত কথা হেনার বলবে নাকি? না। এখন এত কথা বাদ। তোরা আমি জিহিনে চাচা কাজ জিহিনে যামু, জিহিনে কামে যামু, ঠিকই নেই তোরা দুইজন খালি উঠে পেতেছিস। তুই আর শোন, চাপার বিছানে এত ঘুরবো না। আর তুই তো শস্য শস্যের কথা বলতে কাটবে। শস্য কাটতে আমরা হবে। দুজন যে গেলাম আমার কাছে পলালো। তুই পলালো। বুঝলি পলালো তাই না? আমি এ মারুপ কারণে কে পলাই না। তাহলে কখন কালকে আমার দিকে ঢুকে এই কথা ক। বাদ কাম আছিল, বাদ কাম আছিল। আমাকে পুরবাই দেখলাম। হ্যাঁ তুই জঙ্গল সাপ করতে আমাকে দেখলি দিলে। ওরা চাচা বুড়া মানুষ, চাচা তো কামার দেয় না। আর হেনা হচ্ছে ঢাকা আমার থেকে। দেহা দিতে আসছে লাগে। হেনা ঢাকা আছে, হেনা হলো আমার গাড়ি। হেনার কথা তোর মুখে গে। হেনা শুধু আমার। না তোর মানে হেনা আমার। দেখলি হলো। থাক তো তোরা। হেনা তোর মানে- বাদ কাম আছে আমার। তোর বাড়িতে কাম আছে, তুই সারাদিন গরুসার খাস। আচ্ছা হন আমি কথা কই। হ্যাঁ ক ক। হ্যাঁ তুই ক। হেনা তো আমারই, এর মাথা তোরা আগেই রেখে দে। বল, তুই যা তো যাই কস, হেনা আমার দুজনে। আচ্ছা এখন কামারি তালি, হ্যাঁ ক। এখন গেম খেলবো। কি গেম ওই গেমে যাই জিততো হেনা তার। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ রাজি নি। আসলে ওই পুরবাই নু। আইনু বুঝবানো। শীতের দিন কয়দিন দুধ দাস না তুই? দুধ দিছিলাম তো গত এক মাস আগে। আমি জানি না, আর তোরা নাক বিছে রাখবে থাকতো। এই হেনা খালি মারবে, এই মারবে। আর আমি তো 6 মাস আগে দুধ দিছিলাম। আচ্ছা হন, নিজেকার মতো জামিনের কোনো লাভ নাই। ঠিক আছে? হ্যাঁ হেনা তো আমার এর তো বুঝতেছি। তারপর এখন গেম খেলমু পুরবারি নু। হন তুই যা তো যাই কস, হেনা আমার কাছে দুজনে। আচ্ছা তাহলে এখন গেম হওয়া যায়। পুরবারে যামু, পুরবারে যা এখন গেম খেলমু। নু না যাই জিততো হেনা তার। ঠিক আছে? আচ্ছা আমরা দুজন রাজি। আচ্ছা রাজি নু। আয় চল।
হেনা দেখি কার আচ্ছা নি ইহিনা খান গেম খেলা যাবো হ্যাঁ ঠিক আছে ইহিনা খারাপ হ্যাঁ খারাইলাম আমার মনে হয় যে আমার আর তো তিনজনের হেনা এলহানা সম্ভব না হ্যাঁ ঠিক আছে এখন ইনে তো এখন গেম খেলবো আমরা তিনজন মিলে হ্যাঁ তিনজন মিলে নি ইন থেকে লাভ দেবো সাঁতার কাটবো আমরা হ্যাঁ ওই পারে কিন্তু জানাই এই পার থেকে সাঁতার কাটে ওই পারে জানাই ঠিক আছে ঠিক আছে দেশ পুর পার দেশ আর তো অনেক দূরে আচ্ছা আর ওটা কোনো ব্যাপার না হেনার হেনার জন্য সব করতে পারি যত পুর দেশ যত বড় পুর দেশ হেনার নাকি তোমার আমি 700 মতো পার দিয়ে দেবো ঠিক আছে এখন আচ্ছা দাঁড়া সোজা দাঁড়া কিন্তু হেনা কথা কিন্তু একটুই যাই ওই পারে যাবো হেনা কিন্তু তার হেনা তারি কথা কিন্তু এডুই নট চান্স নয় না আমি তিন মধ্যে কিন্তু গুনবো গুন 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 1 হ্যাঁ 2 3 মন্দির বললো কিনা হায় রে বোকারে তোরা রে আমার হেনা একটা টান করোস আমি তোরা ঠান্ডা পানির মতো ডুব পা আর একটা কথা মাথায় রাখিস যে হেনা শুধু আমার ঠিক আছে তোরা হেনা কোনোদিনই পাবো না তোরা ডুব পা এখন তুই আমাকে ছিটে ফেললো আমাকে পানির মধ্যে তুই নামলো না আর হেনা তোর মানে হেনা আমার দেখ তো করে ঠান্ডা পানির মতো চুবাইলাম আমি তোরা ডুব পা আমি গেলাম মা হেনা তোর খালার বাসায় তো তুই কয়েকদিন থাকলি ওখানে তোর দিন কেমন কাটলো দিন তো কাটলো ভালোই বাবা, কিন্তু নাহিদ বাবু মারুক ওরা তিনজন যে আমাকে বলতেছে যে আমাকে তো আবার ভালোবাসে, আমাকে প্রেম করার প্রস্তাব দিছে। এটা বলছে? হ্যাঁ বাবা। এখন আমি কি বলবো বল মা, তুই তো অনেক শিক্ষিত, অনেক কিছুই জানিস, এখন তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। আবার আমি শুনলাম তুই নাকি এই যে তোর কিছুদিনের ভিতরে হাই স্কুলে একটা চাকরি হয়ে যাবে, তো তুই তো আমার থেকে অনেক শিক্ষিত বা আমার থেকে অনেক জ্ঞানী। আচ্ছা তারপরেও তুই যেটা তোর ভালো মনে হয় তুই সেটা কর। বাবা আমি ওদেরকে পরীক্ষা করতে যাচ্ছি। কিরকম পরীক্ষা? যে ওদেরকে আমি বলবো যে আমি প্রেগনেন্ট, যে পরীক্ষায় পাশ করবে তাকে আমি বিয়ে করবো। এটা অনেক ভালো হবে। তারপরে তুই দেখ একটু চেষ্টা করে, তুই যেটা ভালো মনে করিস সেটাই আমার ভালো। হ্যাঁ বাবা আমি দেখি ওদের পরীক্ষা করার চেষ্টা করি, যদি ওরা জিতে যায় তাহলে তাদের মধ্যে যে জিতবে তাকে আমি বিয়ে করবো। আচ্ছা মামা তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর। আচ্ছা থাক তাইলে আমি একটু জমি দেখে আসি। আচ্ছা বাবা। আচ্ছা মা থাক। তাহলে হ্যাঁ না, তোমার গ্রাম কিরকম লাগতেছে? অনেকদিন পর ঢাকা শহর থেকে আসলা। গ্রাম তো ভালোই লাগতেছে। তো খালার বাড়ি কিরকম কাটাইলা তুমি? খালার বাড়ি তো ভালোই কাটাইছি। তা চাচার সাথে কি তোমার বিষয়ে কথা বলবো আমি ভাবছি, ঠিক আছে? এখন তুমি কি বলো, বলো কিছু বলো। কি মারো তোরা দেই সব সময় এসে আমাকে ডিস্টার্ব করস। আর হেনা তুমি কবে খালার বাড়িতে আসছো? সেটা তো আজকে এলাম। তোমরা তিনজনই এখানে আসো, তো তোমাদের তিনজনকে আমার একটা কথা বলা আছে। হ্যাঁ বলো। আসলে আমি গর্ভবতী। এ বন্ধু কি বলে রে? কি বলো এসব তুমি? সত্যি আমি গর্ভবতী। আর সে বন্ধু সাবান্না সাদিয়া মিম জান্নাত চলাইতে ভালো রে। এই হেনা কি কয়? হেনার পিছনে করবে কি আমরা? হেনা কাহিনীটা কি সত্যি? আসলে সত্যি। কি বলতেছো সব তুমি? এতদিন আমরা কার পিছে ঘুরছি? আচ্ছা বন্ধু কার পিছে ঘুরছে? তোরা দুজন কি বিয়ে করবি? তোদের দুজনের ভিতর কেউ বিয়ে করবি? আরে বন্ধু এই গর্ভবতী মেয়ে কেটে বিয়ে করব? কি পাগল দাওলছ নাকি? এইরকম মেয়ে বিয়ে হলে তোমার মুখ দেন দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে থাক বন্ধু, গর্ভবতী মেয়ে আমরা বিয়ে দেবো না। অর্থাৎ সাদিয়া মিম জান্নাত জানতে ওরাই ভালো। আচ্ছা ঠিক তাহলে আছে থাক গেলাম। তুই দিবি আর একটা বন্ধু আইতো। হেনা তুমি এই কথাটা যে বললা এটা কি আসলেই সত্যি? আসলে সত্যি। তুমি এতদিন পর কি শোনাইলা? আমি তো তোমার অনেক ভালো ভাবছিলাম, তোমাকে মানে অনেক ভালোবাসছিলাম মন থেকে, ঠিক আছে? তোমার ছবি আমার মনের ভিতর আঁকা হয়ে গেছে, কিন্তু তুমি এমন একটা কথা শোনাইলা যা আমি ভাবতেই পারতেছি না।
দেখো আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করছি তখন আমার সাথে একজনের সম্পর্ক ছিল, তো তার সাথে আর কি সম্পর্কে গিয়ে এরকম অবস্থা। এটা আমার বিশ্বাসই হচ্ছে না হেনা, যে আমার হেনা এরকম একটা কাজ করতে পারে। এটা আমার বিশ্বাস হচ্ছেই না, কোনো মতেই বিশ্বাস হচ্ছে না। এখন আমি কি করব বলো? কি আর করবে? তুমি আমার মনটা একদম ভেঙে দিলা। ঠিক আছে, তুমি বাসায় যাও, চাচার কাছে যাও, আমি দেখি কি করা যায়। যাও। হেনা কি একটা কথা শোনাইলো, কি করি এখন, কি করি? না না, হেনার বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। হেনা এরকম মেয়ে হতে পারে না। হেনা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতেছে না। না, আমি আর থাকতে পারতেছি না। কি করব এখন? আরে হেনা এদিকে আসতেছে। হেনা শোনো, হেনা শোনো, তোমাকে আমি ডাক দিছি তোমাকে কিছু কথা বলার জন্য। ঠিক আছে, কথাটা হলো একসাথে পড়াশোনা করছি তোমার সাথে, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। ঠিক আছে, এখন তোমার অতীতে যা হয়েছি ওইটা নিয়ে আমি তোমাকে কোনোদিন কথা শোনাবো না। আমি তোমার অতীত ভুলে গিয়ে আমি তোমাকে বর্তমানে চাই, ভবিষ্যতে চাই। ঠিক আছে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোমার জীবনে যত কাহিনী হোক সেটা আমি কোনোদিন তোমাকে বলবো না, বা কথাটা বলে তোমাকে অপমান করব না। দেখো আসলে আমি তোমাদের তিনজনকে পরীক্ষা করছি, আমি গর্ভবতী না। কি বলতেছে সব তুমি? আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমি এখন চাচার সাথে কথা বলে আমি তোমাকে আমার ঘরে তুলে নেব। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে কথা বলো। ঠিক আছে, চলো। তাহলে কাজী সাহেব বিয়ে করেন শুরু করেন। তা মা, তোমার নাম কি? মুসাম্মদ খেনা। তোমার বাবার নাম? মোহাম্মদ কিরামত আলী। ও আচ্ছা, ঠিক আছে। তা বাবা তোমার নাম কি? মারুফ। তোমার বাবার নাম কি? ইনসাফ। ও, তা তুমি কি মা তোমার নিজের ইচ্ছা বিয়ে করতে চাও? জি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতে চাই। আচ্ছা, তুমি কি নিজের ইচ্ছা বিয়ে করতে চাও? জি হুজুর, জি। তুমি তো শিক্ষিত মেয়ে, গ্রামের খেয়াল ছেলে বিয়ে করতে চাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে মিয়া রাজি, ছেলেও রাজি, তাহলে ফয়সালা দিয়ে দেবো। হ্যাঁ, ফয়সালা একটা দিয়ে দেন। তাহলে বিয়ে শেষ করে দিই, ফয়সালা হয়ে দিই। হ্যাঁ, ফয়সালা তাহলে একটা মোনাজাত করি, মোনাজাত মোনাজাত করি। বিসমিল্লাহ। তাহলে বিবাহ সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ তৈরি। তাহলে আচ্ছা, আমি তাহলে উঠি। আচ্ছা কাজী সাহেব, আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন এদের দুজনের জন্য। আচ্ছা, মন থেকে দোয়া করে দিলাম বাবা, তোমরা সুখী সংসার করো। সুখী হয়। বাবা, আমার একটাই মাত্র মেয়ে বাবা, তোমার দান তুলে দিলাম বাবা। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। তুমি বাসায় নিয়ে যাই, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমার মেয়ের জন্য কোনো অভাবটা না থাকে। হ্যাঁ বাবা, কোথায় গেছিলেন? ওই তোমরা এই যে এটা আছে না, কেরামত মিয়া, ওই যে হেনাকে দিয়ে বিয়ে করে আসলাম। না কাজী সাহেব, আমি বিশ্বাস করি না, কখনোই হেনার বিয়ে হইতে পারে না, কারণ হেনা হলো গর্ভবতী। তোমরা ঘোড়ার ডিম জানো, ওই তোমাকে এবি কইছে পরীক্ষা করার জন্য। তা তোমরা তো বিয়ে হইবার চাও নাই, পরে ওই মারব বিয়ে হচ্ছে। শিক্ষিত মিয়া ঢাকা থেকে আসছে, এই মেয়ে বিয়ে হচ্ছে, হেনাকে দিক বিয়ে হচ্ছে মারুক। আপনি মিথ্যা কথা বলতেছেন কাজী সাহেব। তোমার বিশ্বাস হইলাম, আমি নিজে বিয়ে পরে আসলাম কেবল। এই যে খাতা কলম, কি কয়? আমি নিজে বিয়ে পরে আসলাম। বন্ধু পারবে তো কিছু কাম আমরা আচ্ছা কাপ দিয়ে গেছে যা হরানো কাজ বিয়া করে ধর। এই কাজ এই কি বিয়ার কাম কে? এই দাঁড়া এই দাঁড়া।
দেখতে বন্ধু মানুষ সাথে ঢেকে দাও হ্যাঁ না আচ্ছাড়া 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 কি হয়েছে? আরে বন্ধু ঢেকে দাও এরো হেনা, আমি বলছিলাম না তোদের যে হেনা শুধু আমার। বন্ধু তাহলে কাজের ঠিক কথা বললো। শুধু শুধু কাজের সাথে বিয়ে দিবি করলাম। ঠিক বলছিস, মানে বললো যে মার উপর হেনার বিয়ে করা যাইছিলাম। হ্যাঁ দেখি সত্যি তো বিয়ে। তাহলে বন্ধু তাই দেখে সত্যি সত্যি হেনাকে বিয়ে করলি। নেপোলিয়ান বোনাপার্ট একটা কথা বলছে না, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। বন্ধু তুই না অনেক দামি কথা বললি রে, এরকম কথা তো আমরা কোনদিন শুনি নাই। সেজন্য আমি শিক্ষিত হেনাকে বিয়ে করলাম, যাতে আমাদের শিক্ষিত জাতি দিতে পারে। তার বাবা আমার হাতে তুলে দিছে। আমাদের যে বোন আছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষিত বানাতে হবে, যেন তারা শিক্ষিত জাতি দিতে পারে। সেই জন্য সব বোনদেরকে স্কুলে পাঠাতে হবে, তাহলে একটা শিক্ষিত জাতি পাওয়া যাবে। হ্যাঁ এই তো তোমরা তাহলে এখন বুঝতে পারছো, দেরিতে হলে বুঝতে পারছো। এখন এরকম ভাবে বোনদেরকে ভালোভাবে পড়াও, নিজেরা শিক্ষিত হও, শিক্ষিত হয়ে শিক্ষিত মেয়েকে বিয়ে করো। ঠিক ঠিক বলছে না। আর তোমার কথা আমরা মাথায় রেখে দিব। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা বন্ধু। আরে বন্ধু তাহলে থাক, তোমাদের দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম। আর অনেক খুশি হতে পারো অনেক। মুসি ঠিক আছে ঠিক আছে। এই বিয়া করে জানি বন্ধুদের যদি ভুলে না না না, সমস্যা নেই। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করিস। ছিলাম না, হেনা শুধু আমার, হেনা আমার।